ইজতিহাদ বলতে এটা তো ইজতিহাদ না, সাতেমে রাসূলকে হত্যা করা এটা তো ইজতিহাদ না, এটা তো নস। এটা সরাসরি ফিকহি আলোচনা, এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। কোরআনে আসছে না সূরা আহজাবের ইয়ার নাম কত নম্বর আয়াত যেন, যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরকম একটা আয়াত আছে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করে, কষ্ট দেয়, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত, অভিশাপ। এখন আল্লাহ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখন কঠিন শাস্তি কি হাদিসে আসছে, যেমন কাব বিন আশরাফ এর যে হাদিসটা, মুহাম্মদ ইবনে মাসলামা যখন তাকে হত্যা করে, ওই হাদিসটার মধ্যে বুখারীতে ওই হাদিসটা বর্ণিত হয়েছে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এভাবে বলছিলেন যে মান লি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের ব্যাপারে কে ফাইসালা গ্রহণ করবে, ফাইন্নাহু কদ আযাল্লাহ ওয়া রাসূলা, কেননা সে আল্লাহ এবং তার রাসূলকে কি দিয়েছে, কষ্ট দিয়েছে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা কি করছিলেন, দাঁড়ায় গেছিলেন, দাঁড়ায় বলছিলেন যে, তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন আকতুলাহু, হে আল্লাহ রাসূল আপনি কি এটা পছন্দ করেন যে আমি তাকে হত্যা করি, কতল করি? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন ক্বালা নাআম, হ্যাঁ। তো কোরআনের সূরা আহজাব থেকে আমরা বুঝতে পারলাম কি, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয় তাদের জন্য আল্লাহর লানত এবং তাদের জন্য হচ্ছে কঠিন শাস্তি। শাস্তিটা কি, শাস্তির বয়ান হাদিস করছে। বুখারীতে যেটা স্পষ্ট বয়ান আছে, কাব ইবনে আশরাফের যেই পরিণতির বয়ানটা, হাদিসটা, সেখানে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন যে আপনি কি চান, আপনি কি পছন্দ করেন আতুহিব্বু আন আকতুলাহু, আমি তাকে হত্যা করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছেন, যে নাআম, ক্বালা নাআম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ হলো যে বা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেয় তাদেরকে হত্যা করে ফেলা। তো এখানে আল্লাহ রাসূলের পছন্দ মানে কি, আল্লাহর পছন্দ, আল্লাহ রাসূল যেটা চাইছেন মানে কি, আল্লাহ রাসূল নিজে থেকে চাইছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কিছুই বলেন নাই, তিনি সব বলছেন কেবলমাত্র ওই সকল কথা যেগুলো তার উপর ওহী আসছে। তাহলে আল্লাহ রসুল তাকে গালি দেওয়ার পর হত্যাটাকে তিনি সমর্থন করছেন, এর মানে কি শাতিমের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান, এটাই কোরআন এবং সুন্নাহর রায়, এটা ইজতিহাদ কিভাবে আসবে? আর আপনি যে আয়াতটা বলছেন, যে এক বক্তা বলছে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এখানে আল্লাহ চাইলে কাউকে মাফ করতে পারেন, আল্লাহ চাইলে কাউকে কি করতে পারেন, আযাব দিতে পারেন। শাতিমের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এখন শাতিম যদি তওবা করে, যেটা বলা হইতেছে, তাহলে শাতিমকে মাফ করা হবে কি হবে না সেটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। তার তওবা যদি মন থেকে হয় তাহলে আল্লাহ তাকে মাফ করবে, আল্লাহ যাকে ইচ্ছে তাকে মাফ করতে পারেন। আর তার তওবা যদি মন থেকে না হয় তাহলে আল্লাহ তারে মৃত্যুদণ্ড হওয়ার পর আবার জাহান্নামে দিবেন। দুনিয়াতেও শাস্তি মৃত্যুদণ্ড, পরকালেও চিরকালীন জাহান্নাম। তো মুরতাদ, বুঝে আসছে? এটা হলো আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন, আবার আল্লাহ চাইলে কি করতে পারেন, ক্ষমা করতে পারেন। বুঝে আসছে? এখন আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, এর মানে এই না শাতিমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আর আপনি আর আমি বা আমরা আলেমরা কি করতেছি, বলতেছি যে শাতিম করে কি করে ফেলো, হত্যা করে ফেলো, না।